লেবার লোকজন কই হুলাক দিয়ে বসাই আপনি ইয়ে করেন তেরপাল আছে না আর দোকান নাম্বার আছে কত নাম্বার দোকান সামাদ পানি চালায় এই নাম এটা নাম এটা এটাই সারদের নাম ভারতের নাম হ্যাঁ এটা তো বন্ধ করুন সাময়িক বন্ধ থাকুক ইয়ে করেন তেরপাল দিয়ে সব মালামাল ঢেকে রাখেন বন্ধ রাখেন আপনাদের সময় লাগবে বন্ধ রাখেন সাময়িক বন্ধ থাকবে তারপরে ঢেকে রাখেন টাকা পরিশোধ করে তারপরে ওপেন করবেন কিনা সেটা পরে আমরা সিদ্ধান্ত দিব বন্ধের আদেশটা লিখে ফেলেন প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন এই প্রতিষ্ঠান চালু রাখাই বরং আমার কাছে খারাপ লাগছে কারণ এত আনহাইজেনিক পরিবেশে এই খাবার শিশু খাদ্য এগুলো সব শিশু বলা যায় শিশু মহিলা যিনারা বাচ্চাদেরকে কলেজে স্কুলে ছেলে মেয়েদের দিয়ে গার্ডিয়ানরা কি করেন এইগুলো খাওয়া দাওয়া করেন আবার স্কুল ছুটির পর ছেলে মেয়েরা খায় বন্ধ আপনাকে আরো 5,000 টাকা হলো 25,000 টাকা হলো 20,000 টাকা বলছিল 20,000 বলা হয়েছিল আবার বলেন কথা বলেন আপনার ট্রেড লাইসেন্স আছে না আমাদের তো বল না আমাদের টেস্ট লাইসেন্স আছে মাঝে একটু বের করে আমার কাছে কার কাছে আছে মাঝে কাছে ব্যবসা করতে পারবেন না জরিমানা দিচ্ছেন না জি দিচ্ছি স্যার তাড়াতাড়ি করুন বলছিল 10,000 টাকা স্যার আমি 10,000 টাকা আমি দিয়েছিলাম জরিমানা দিতে করছেন হ্যাঁ 25,000 করে ওই যে জরিমানা ইয়ে প্রতিষ্ঠান বন্ধের সাথে ফাইলটা কই ফাইলটা নিয়ে আসো লেবার কই জি স্যার লেবার লোকজন কই হুলাক দিয়ে বসাই আপনি ইয়ে করেন তেরপাল আছে না আর দোকান নাম্বার আছে কত নাম্বার দোকান সামাদ পানি চালায় এই নাম এটা নাম এটা এটাই সারদের নাম ভারতের নাম হ্যাঁ এটা তো বন্ধ করুন সাময়িক বন্ধ থাকুক ইয়ে করেন তেরপাল দিয়ে সব মালামাল ঢেকে রাখেন ঠিক আছে এটা আপনি প্রতিষ্ঠান বন্ধটা আদেশ দিয়ে দেন আদেশ দিয়ে দেন আপনার ওই যে শুনানির তারিখ দিয়ে দেন ওখানে যত তারিখে অফিসে এসে ব্যাখ্যা দিবেন না দিনে সবসময় 24 ঘন্টা ওপেন থাকে এগুলো ওপেন থাকে কিনা আমাকে বলেন মানে এগুলা হ্যাঁ এগুলো তো পোস্টার ভিতরেই থাকে সব এই যে এগুলো কি বলবো এগুলো তো টিকেট করা থাকে এগুলো পরে কিছু দেন ওই দোকান মাঝে মধ্যে তো বন্ধ হয় ছোট ছোট আচ্ছা আমি সোজা কথা আপনি প্রতিদিন দোকান বন্ধ করে দেন না জি বন্ধ করেন না দোকান আমাদের দোকান হ্যাঁ দোকান বন্ধ হয় না 24 ঘন্টায় চলে আর তো বন্ধ করার সিস্টেম নেই আচ্ছা 24 ঘন্টায় চলে জি 24 ঘন্টা কাছে কি বল আপনি 24 ঘন্টা বেচা বিক্রি করেন আরেকজন আছে সে ঘুমাইতেছে 24 ঘন্টা বেচা বিক্রি চলে মানে দোকান বন্ধ করার সিস্টেম নেই তো সেখানে রাত দিন বেশি সম্মুখে আছে এটা দণ্ড বেশি হবে আপনি গোছান ওই তেরপাল দিয়ে ডাকেন ওই পাল্লা নিচে নামান ও সবই বুঝতেছে সমিতি থেকে ওই যে ক্যাশিয়ার সাহেব আছেন ওনাকে ডাকে ওনাদের জিম্মায় আপনি দিয়ে যাবেন আমরা কর্মচারী আছি আমরা কর্মচারী প্রতিষ্ঠানের শৃঙ্খলা করছি আমরা বন্ধ করছি আগামী 7 কার্যদিবসে এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে আসবে নিজে বিক্রয় কার্যক্রম করছে এগুলা বিভিন্ন বিষয়ে তো ব্যাখ্যা দিয়ে আসবে ঠিক আছে ব্যাখ্যা আমরা সন্তুষ্ট হইলে দোকান খুলে দিব আর সন্তুষ্ট যদি না হয় আমরা তার বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া দরকার ওটা নিব এটা বুঝে ফেললাম ওনার পক্ষে ওনার নাম লেখেন প্রথমে ওনার পক্ষে বুঝে ফেলা উনি নাকি লিখতে পারে না ওটা লিখতে পারেন আপনি কয় তারিখে যাইব স্যার যে কোনো দিন যেতে পারে আগামীকালও যেতে পারবে ওই যে 7 কার্যদিবস লেখা আছে 7 দিনের মধ্যে নিয়ে যাবেন 7 কাজ আমি কি লিখবো আগে না প্রথমে ওনার নাম লিখেন আপনার নাম কি হ্যাঁ জনাব জাফরের পক্ষে ওই যে কপি বুঝে পেলাম আপনি না লিখছে আপনি তো লিখলেন না নাম লিখতে আপনার কাছে আসুন নাম লিখলে হবে আর কিছু লিখতে হবে না তো তা বললে লিখতে হইলো না সেটা ভাই না ভাই বলছিল কি লেখ মানে সে সবগুলো মিথ্যা কথা প্রসিকিউশন ফর্মে তো আপনি লিখতে না ভাই আমি সেটা বলি না আমি নাম আমি লেখাপড়া মানে আমার নাম লিখতে পারি
আমার নাম লেখা ভাই বলছি আচ্ছা নাম লিখতে হবে নাম লেখেন সুন্দর লেখা তুই দিলে তুই কি পারো না নাম লিখতে পারি স্যার লেখেন সেটা বলছি জাফর বুঝে পেলাম কপি বুঝে পেলাম লেখেন দেখো নাম লিখতে পারি না স্যার আমি সেটাই বলছি আর পারবেন নামটা লিখতে? ইচ্ছি আর কি নামটা লিখতে পারি আপনার মোবাইল নাম্বার দেন নাম লেখেন আপনি সাক্ষী থাকবেন হ্যাঁ মানে ডাকে ডাকে ইয়ে করেন তারপর দিয়ে ক্লোজ করে দেন আপনার পদবি লেখেন তারপর দিয়ে স্যার নাম পদ্ধতি আর হচ্ছে আপনার ফোন কথা বুঝতে প্রথমে সই করছে পরবর্তী লেখাপড়া কিছু জানে না অভিনয় করলো এখন বলছে আগে বলছে ত্রিপলি আছে এখন বলছে সেটাও নাই আবার বের হলো সব তথ্য বিভ্রান্তি কর্মলোক ক্রয় বিক্রয় সব সকল কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশনা অপদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে। আপনারা যোগাযোগ করে এটা একটু রাজদা বন্ধ রাখো যাও কালকে সস্তার পরে গেলে বললে কিন্তু ওনার ওই যে ঠিক আছে